বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভেতরে বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস। একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, যখন সে এই দুনিয়া ছেড়ে যখন পরপরে পাড়ি জমায়, সাথে সাথে তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাস, তবে তিনটি আমল। এই তিনটি আমল অনবরতভাবে সে মারা যাবে, সে কবরে রাখা হবে, কেয়ামত হয়ে যাবে, এমনকি হাসরের মাঠে বিচার হওয়ার আগ পর্যন্ত তার আমল নামায় এই পুণ্যের সওয়াবগুলো, তার নেকিগুলো আস্তে আস্তে তার অ্যাকাউন্টে জমা হতেই থাকবে। এটাকে আসলে আমাদের আধুনিক ভাষায় বলে এটাকে বলা হয় নন স্টপ ব্যাংক। যেই ব্যাংকের অ্যাকাউন্টে সঞ্চয় হওয়া কখনোই বন্ধ হবে না। এমন তিনটা জিনিস শুধুমাত্র আছে মানুষের, যে মারা যাওয়ার পরে তার জমা হবে, তাছাড়া আর কোনো আমলই তার বাকি থাকবে না। তিনটি আমল কি? এক নম্বর হলো, আল্লাহ রাসূল বলেন, ইলমুন ইউনতাফাউ বিহি। সে এমন ইলম নিজে অর্জন করেছে এবং মানুষকে শিক্ষা দিয়েছে, যেই ইলমগুলো দ্বারা মানুষ উপকৃত হচ্ছে। ফর এক্সাম্পল, সে কোরআন শিখেছে, অথবা দ্বীনি কোনো মাসআলা মাসাইল শিখেছে, ফিকহের কোনো জ্ঞান অর্জন করেছে, সেগুলো মানুষকে শিখিয়েছে এবং শিখানোর পরে সেই অনুযায়ী মানুষ আমল করছে, অথবা তারাও অন্য কাউকে শিক্ষা দিচ্ছে। ইলমুন ইউনতাফাউ বিহি, উপকারী যে ইলম, যেটা সে মানুষকে শিখিয়ে গিয়েছে, এটা পরবর্তী যত মানুষ শিখবে সমস্ত মানুষের সওয়াব থেকে, আল্লাহর হাবিব বলেছেন, মিন গায়রি আইয়ানকুসা মিন আজরিহি শাইআ। এমনকি যারা এই আমলটা করছে তাদের আমল থেকে এক বিন্দু সওয়াবকে বা নেকিকে কমানো হবে না, বরং যিনি পথ প্রদর্শনকারী তার আমলনামায় সমপরিমাণ দেওয়া হবে। অপর একটি হাদিসের ভিতরে এসেছে, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি। যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে সৎ পথে ভালো কাজের দিকে আদেশ দেয় অথবা তাকে পথ দেখায়, তাহলে যিনি পথ দেখালেন, এই পথ দেখানোওয়ালা, যার দিশা পেয়ে সে এই ভালো কাজটি করতে পেরেছে, তাকেও আল্লাহ তাআলা সমপরিমাণ সওয়াব দান করেন। এই জন্য আমরা যে তিনটে আমল জানবো, যে তিনটে আমল মৃত্যুর পরেও মানুষের বাকি থাকে, এর মধ্যে এক নম্বর হলো তার উপকারী ইলম, দ্বিতীয় নম্বর হলো ওয়ালাদুন সলেহ, অর্থাৎ নেক সন্তান সে রেখে গিয়েছে, যেই সন্তানকে সে দ্বীনি ইলম শিক্ষা দিয়েছে, অথবা যেই সন্তানকে সে ভালো ভালো কাজ করা, ইসলামিক যে কাজগুলো আছে সেগুলো, যেই কাজগুলো করলে মানুষের সওয়াব হয়, নেকি হয়, এগুলো শিক্ষা দিয়েছে। সন্তানও তার সন্তানদেরকে শিক্ষা দিতেছে, সন্তান নিজে সেই আমলগুলো করতেছে, তার পরিবারস্থ যারা আছে, নিজের ছেলে হোক কিংবা মেয়ে, নিজের ওয়াইফ, স্ত্রী, তাদেরকে সে এই কাজগুলো শিক্ষা দিয়েছে। পরবর্তীতেও তারা এই কাজগুলো করে যাচ্ছে। তাহলে এই ধরনের নেক সন্তান রেখে গেলে, সেই সন্তান যখন বাবার জন্য দোয়া করবে, অথবা বাবার জন্য স্পেশালি কোনো দোয়া না করলেও, এই সন্তানের সমস্ত ভালো কাজের সওয়াব একটা পার্সেন্টেজ আল্লাহ তাআলা পিতার আমলনামায় দিতে থাকবেন। তৃতীয় নাম্বার হলো সাদাকাতুন জারিয়া। সদকায়ে জারিয়া কাকে বলে? যে অনবরত সদকা, অর্থাৎ সেই সদকাটা আপনি করেছেন একবার, কিন্তু সেটার সওয়াব আপনার আমলনামায় অ্যাড হতেই থাকবে। উদাহরণস্বরূপ, যদি কেউ একটা ডিপ টিউবওয়েলের ব্যবস্থা করে দেয়, একটা স্যালো কলের ব্যবস্থা করে দেয়, যে মানুষ এখান থেকে পানি পান করবে, তো মানুষকে পানি পান করানোর জন্য যে একটা টিউবওয়েলের ব্যবস্থা সে করে দিল, সেখান থেকে যত ফোঁটা পানি মানুষ পান করবে, প্রতি ফোঁটা পানির বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামায় নেকি দিতে থাকবেন। কেউ সড়ক নির্মাণের জন্য অংশগ্রহণ করলো, যেমন রাস্তা, এখান থেকে রাস্তা ভেঙে গেছে, মানুষ চলাচল করতে পারে না, সেখানে সে একটু কাজ করে দিল। সে মসজিদ আছে, মাদ্রাসা আছে, সেগুলো দিনই কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে সে কিছু দান সাদাকা করলো, সেই দান সাদাকা থেকে আল্লাহ তাআলা সে মারা যাওয়ার পরেও যত মানুষ এই প্রতিষ্ঠানে পড়বে, যত মানুষ এখান থেকে ইলম অর্জন করবে, সমস্ত কিছুর একটা নেকি, একটা পার্সেন্টেজ আল্লাহ তাআলা তার আমলনামায় যুক্ত করে দিবেন। এজন্য আমরা মৃত্যুবরণ করলেও যাতে আমাদের এ ধরনের নন স্টপ ব্যাংকগুলো জারি থাকে, সেজন্য আমরা কমপক্ষে এই তিনটি আমল আমাদের জীবদ্দশায় করে যাওয়ার চেষ্টা করব, এবং আমাদের সন্তানদেরকে উৎসাহিত করব, তাদেরকে উদ্দীপনা যোগাবো, যে তারা যেন, আমাদের সন্তানরাও যেন এইভাবে আমাদের পরবর্তীতে, আমাদের অনুপস্থিতিতে যখন আমরা এই পৃথিবীতে থাকবো না, তখন আমাদের সন্তানরাও যেন এই আমলগুলো জারি রাখতে পারে। দর্শক, আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করা এবং আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো পদ্ধতিতে আমল করার তৌফিক দান করুন। আল বিদা, মা আসসালামা।